বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। কন্টিনিউ হতে পারবো না, কারণ হচ্ছে কি বলবো, মাঝে সাঝে মনেও চায় না ভিডিও আপলোড করতে। আর যে প্রচুর পরিমাণে গরম পড়েছে, এদিক দিয়ে বাচ্চার স্কুল শুরু হয়েছে, প্রথম সাময়িক পরীক্ষাও শুরু হয়ে যাচ্ছে, তো অনেকটাই ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই ভিডিওটা হচ্ছে আমার নাহিয়ানের স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার। তো রোজার বন্ধের আগে টেস্ট হয়েছিল, প্রস্তুতি পর্ব হয়েছিল। তো বন্ধের পর আর কি ফাইনালটা নিয়েছে। যেহেতু রোজা এসে পড়েছিল, পরীক্ষা এসে পড়েছিল, তখন আর খেলাটা হয়নি। তো পরবর্তীতে খেলাটা নিয়েছে। আর আমার ছেলে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, দৌড়েও অংশগ্রহণ করেছিল, কিন্তু দৌড়ে কোনো প্লেস অর্জন করতে পারেনি। তো এই যে দেখতে পাচ্ছেন প্লেটটা, এটা হচ্ছে আমার ছেলে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছিল, সেটার প্রাইজ। আমি তো বেশ খুশি হয়েছিলাম। আমি বলেছিলাম যে তুমি দৌড়ে না পারো, ডক্টর সাজিয়েছিলাম। আমার একটা অ্যাপ্রন ছিল, আমি যখন পড়াশোনা করতাম তখনকার অ্যাপ্রনটা, আর প্রেশার মাপার যন্ত্রটা ছিল, স্টেথোস্কোপটা। তো ওইটা দিয়ে ওকে আমি ডক্টর সাজিয়েছিলাম। তো শুধু ডক্টর সাজালেই হয়নি, ওকে কিছুটা প্রশ্ন করেছিল স্যারেরা। তো সুন্দর অ্যান্সার করতে পেরেছিল, যার কারণে আমার ছেলেটা সেকেন্ড হয়েছিল। তো যাই হোক, এটা হচ্ছে সকালকার ভিডিও। রাত্রেবেলা ওর নানা ভাই ওর বাবাকে দিয়ে অনেকগুলো ফল পাঠিয়েছিল, তো রাত্রে আর গোছানো হয়নি, সকালবেলা গুছিয়ে নিচ্ছিলাম। আর এখন এই প্লেটটা পাওয়ার পর থেকে যে কোনো খাবারই আমার ছেলে দুজনই আর কি এই প্লেটে খেতে চায়, এখন ওদের এটা পছন্দ হয়ে গিয়েছে। আর এই বাটিটা হচ্ছে আমি মেলা থেকে কিনেছিলাম। আমাদের নিচের যে মেলাটা হয় আমাদের বাসার নিচেই একদম, সেখান থেকে কিনেছিলাম। তো দুপুরবেলা তো প্রচুর গরম পড়েছে, এইসব খাবার না খেলে শান্তি লাগে না। তো আমার ছেলেটাকে একটু পুদিনা পাতা দিয়ে আর তরমুজ আর আনারসের জুস করে দিব একসাথে মিক্সড করে। পুদিনা পাতা অনেকগুলো হয়েছে, যদি না ছিঁড়ি তাহলে আর কি আর হবে না নতুন করে। তো বড় বড় পাতাগুলো বেছে বেছে ছিঁড়ে নিচ্ছিলাম। আর নিজের হাতে লাগানো গাছ থেকে যে কোনো কিছু ছিঁড়ে ওইটা খেতে কিন্তু ভালোই লাগে। তো এই তো জুস করে দিচ্ছিলাম। প্রতিদিনই কিছু না কিছু জুস খায়। আর যেহেতু আমি বলি তোমার দাঁত আছে, তুমি তারপরে কেন জুস খাবে, তো সে হাসে আর কি। তার জুস অনেক পছন্দ, যেই কোনো খাবার জুস করে খেতে পছন্দ করে, বিশেষ করে ফল আর কি। আর ফিডারে শুধু দুধ না, আমার ছেলেটা পানি, দুধ, সাথে চাও খায়, বুড়া মানুষের মতো, কি বলবো। তো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। তো এই তো জুস করে দিয়েছিলাম, এখন এটাকে ভালো করে ছেঁকে নিব। আর যে কোনো জুস করলে ওকে ভালো করে ছেঁকে দিই, নয়তো বা ফিডারে খেতে গেলে ওর আর কি একটু সমস্যা হয়। তো বাচ্চাদের পিছনেই মোট কথা সারাদিন অনেকটা টাইম চলে যায়, যার কারণে আমি আসলে ভয়েস ওভার করতে টাইম পাচ্ছিলাম না। আমার ভিডিও করা থাকে, তার উপরে ভয়েস ওভার করা হচ্ছিল না। আর আমার ভিডিওতে ভয়েস দিতেও একটু ঝামেলা হচ্ছে, যেহেতু গরম পড়তেছে আর ফ্যান অফ রেখে ভয়েস দেওয়াটা কষ্টকর। বাচ্চারা আমার সাথে সাথে ঘুরঘুর করে। আর হচ্ছে আমাদের বারান্দার এদিক দিয়ে, আমার যেহেতু রাস্তার সাইডে বাসা, প্রচুর পরিমাণে নয়েজ আসে। তো ওর বাবা আম এনেছিল, পাকা কাঁচা আম। কাঁচা আমটা তো কি বলবো, গরমের দিন বেস্ট একটা খাবার। তো এইটা আর কি, ওগুলো খাওয়ার পর, ফল টল খাওয়ার পর আবার আম খেতে বসেছিলাম। দুপুরে ভাত খেয়েছি অনেক লেট করে, ওগুলো খাওয়ার পর তো একটু বিট লবণ, কাসুন্দি, কাঁচামরিচ আর চিনি দিয়ে আমটাও মাখিয়ে নিচ্ছিলাম। আমরা ঘরের সবাই আসলে টক খাবারটা খুব পছন্দ করি। এই যে আমার ছেলেটার জন্য মরিচ ছাড়া মেখে দিচ্ছিলাম। ভিডিওতে নয়েজ পাওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার কিচ্ছু করার নেই। আমি ভয়েস ওভার যেখানে করতে যাচ্ছিলাম, আমার ছেলেটা আমাকে ডাকতেছিল শুধু ওর সাথে থাকার জন্য। তো ওকে তো আর ফ্যান ছাড়া রাখতে পারি না, তো ফ্যানের নিচে বসে, বারান্দার কাছে বসে আমার ভয়েস দিতে হচ্ছে রুমের মধ্যে। তো এই তো আম ভর্তা মাখিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে দেখেন সন্ধ্যার ভিডিও। আমার বেশিরভাগ ভিডিওগুলো না শুক্রবারের করা থাকে, যেহেতু বাবা বাসায় থাকে, সেদিন একটু স্পেশাল কিছু করার ট্রাই করি, বা একটু সময় পাই করার আর কি। তো ফুচকা এনেছিল, তো ফুচকা খাচ্ছিল আমার ছেলেটা। সবগুলো খাওয়া শেষ, তারপর আমার মনে পড়েছে ভিডিও করার কথা। বললাম না, ভিডিওর প্রতি তেমন একটা কেমন যেন আগ্রহ নাই। যে কোনো একটা তাড়াহুড়া করে করি, তো ভিডিও করতে হবে, ক্যামেরা অন করতে হবে, জিনিসটাই না মাথা থেকে চলে যায়। তো রান্নাবান্নার বেশি কিছু শেয়ার করলাম না। গরুর মাংস রান্না করেছিলাম, আর আমি তো এমনিতেও পোলাও রান্না করলে একটু ডিমটাও করি, নয়তো বা শুধু পোলাও খেতে গেলে শুধু গরুর মাংস বা মুরগি দিয়ে খেতে পারি না, সাথে একটু ডিম করি এই আর কি। তো পোলাওটাও রান্না হয়ে গিয়েছিল, সব শেষ, কমপ্লিট রান্নাবান্না। এখন জাস্ট আপনাদের সাথে একটু একটু করে আর কি শেয়ার করব, তাই সামান্য ক্লিপ রেখেছিলাম।
মাংসটা রান্না হয়ে গিয়েছে, গরম মশলা গুঁড়া জিরার গুঁড়া দিয়ে এখন আমি নামিয়ে নিব। আর হচ্ছে এত গরম পড়ার কারণে সেদিন মানে পোলাও মাংস বেশি খেতেও পারিনি। আসলে ইদানিং অনেকটাই গরম পড়েছে, কি বলবো। এটা হচ্ছে আমার ছেলের ভিটামিন ওষুধ। ওর যেহেতু অনেক দিনই ঠান্ডা কাশি সমস্যা ছিল, অ্যান্টিবায়োটিক খেতে হয়েছিল অনেকগুলো, তো ডক্টর ওকে ওষুধটা খেতে বলেছে। তো সেটা আর কি পানিতে ভিজিয়ে রাখতে হয়, তারপর এটা ট্যাঙের ফ্লেভার আসে, কি ভিটামিন সি জাতীয় ওষুধ তো এরকমভাবে ভিজিয়ে রেখে তারপরে চামচে নেড়ে চেড়ে ওকে আমি খাইয়ে দিই। রাতের ঘুমাইতে যাওয়ার আগেও অনেক কাজ করতে হয়। আমি একা না, সব আপুদেরই একটা সমস্যা। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখাবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।